পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি অপূর্ব এক কাহিনী আলোচনা করব। এটা শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস, পূর্ণ মাস, ভাদ্র মাস। এই মাসে শ্রী শ্রী ঠাকুর জন্মেছিলেন, এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর হয়েছেন অনেক কিছু পরীক্ষা দিয়ে। মানুষ এত পরীক্ষা দিয়েছেন কল্পনার বাইরে, কিন্তু তিনি কখনো অসন্তুষ্ট হননি, বিরক্তও হননি। যাই হোক, এমনই একটি পরীক্ষা। শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী কিনা এটা দেখার জন্য এক পরীক্ষা। শ্রী শ্রী ঠাকুর নিঃসন্দেহে তা দিলেন। আমি শুরু করছি এবারে সেই পরীক্ষার কাহিনীটা। শ্রী শ্রী ঠাকুর কি অন্তর্যামী? যাই হোক, ঠাকুর সহিষ্ণুতার অবতার, জ্ঞানস্বরূপ হয়ে পরীক্ষা দিচ্ছেন অজ্ঞানের হাতে, তবু বিরক্তি নেই। সন্দেহ যদি হয়েই থাকে তো ঘুচুক, সন্দেহ থাকতে তো সন্দীপন আসবে না। রোগ যদি থাকে তো পরখ করে নাও, কিন্তু কি পরখ করবে, শনাক্ত করবে ভগবান কি না তাই দেখে নেবে, তা নাও, কিন্তু ভগবান দেখা আছে তো। ঈশ্বর আদিতে নির্গুণ, কিন্তু যখন গুণান্বিত হন তখন তিনি সর্বগুণের আকার। তাঁর স্পর্শ পেয়ে মানুষ তখন গুণিত হয়ে ওঠে, কারণ তার মধ্যে সহজোৎসারিত হয়ে রয়েছে জানা, ভালোবাসা আর কর্ম, পরম জ্ঞান, পরম প্রেম এবং নিষ্কাম কর্ম। তার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন ঐক্য লাভ করে, জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়। সেদিন কিশোরী মোহন রুগী দেখে বাড়ি ফিরছে। কিশোরী স্টিমার ঘাটে কিশোরী মোহন দেখলেন নলেন গুড়ের সন্দেশ বিক্রি হচ্ছে একজনের দোকানে। ভাবলেন বেশ ঠাকুরভোগ হবে। সন্দেশ কিনে মাথায় করে বয়ে আনলো ভক্তি ভরে, কিন্তু মনটা আবার চুলবুল করে উঠল। ভাবলে আবার একটু পরখ করে দেখি, তিনি যখন ভালোবাসেন তখন ক্ষমাও করবেন। ভোগ তো আমি নিবেদনই করলাম, কিন্তু এ ভোগ যদি তিনি চেয়ে খান তবেই তো বুঝি তিনি তো শুধু অন্তর্যামী নন, অন্তর্গামীও। নিবেদিত সন্দেশ দেয়ালের কুলঙ্গিতে রেখে একখানা পট টাঙিয়ে দিলে সামনে। দেখলে দেখা যাবে একখানা ছবি ঝুলছে দেয়ালে। সন্ধেবেলায় ঠাকুর এলেন তার বাড়িতে, যেমনি প্রায়ই আসেন। কীর্তন আরম্ভ হলো, যেমন অন্য দিন হয়। কীর্তন শেষ হলো অন্য দিনের চেয়ে একটু আগেই। ডাক্তার, এবার তবে আসি। বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ঠাকুর। বলে গেলেন সকালে উঠে যেও। তিনি ভাবছেন তা তো যাবে, কিন্তু তার কি হলো, কই ভোগ খেলে না তো চেয়ে। মনের সব খবর জানে না, আরও কত। এতবার যে সন্দেহ ভেঙেছেন সে কথা ভুলই হয়ে গেল কিশোরীর মোহনের। এইবার পাস না হলে যে আগেকারগুলোও ফেল হয়ে যাবে। তিনি এর আগে অনেকবার ঠাকুরের পরীক্ষা নিয়েছেন। যাই হোক, তিনি বলছেন ডাক্তার। যেতে যেতে রাস্তা থেকে ফিরে এলেন ঠাকুর। কি ফিরলে যে? কিশোরী মোহন জিজ্ঞেস করছেন। হঠাৎ ফিরল কেন আবার ঠাকুর? কিশোরী মোহন একটু বিস্মিত হলো মনে মনে। একটু জল খেতে চাই, কেমন জল তেষ্টা তেষ্টা লাগছে। উঠে এসে আবার কিশোরী মোহনের ঘরে বসলেন। কিশোরী মোহন জল এনে দিলেন। এই নাও, খাও। জলের গেলাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর। শুধু জল? শুধু জল খাবো কেমন করে? আমতা আমতা করে আবদার ধরলেন। একটু কিছু দাও, মুখে দিয়ে খাই। কিশোরী মোহন বলছে কি দেব? যা ঘরে আছে তাই দাও, ঠাকুর বলছেন। তিনি বলছেন ঘরে আজ কিছুই নেই গো। কিশোরী মোহন বলছে। ঠাকুর তখন বালকের মতো নাছোড়বান্দা হয়ে রইলেন। দাও দাও, একটু মিষ্টি দাও, শুধু জল খেতে পারবো না। ডাক্তার দাও কিছু আমাকে। তখন পরম অপেক্ষা ভরে তাকিয়ে রইলেন ডাক্তারের মুখের দিকে। কোথায় পাবো বলো? কিশোরী মোহনদা বলছে। ডাক্তার তেমনি গুম হয়ে বসে আছে। একটু খুঁজে দেখো লক্ষ্মী, শ্রী শ্রী ঠাকুর বলছেন। তিনি বলছেন খুঁজলেই আর কোত্থেকে আসবে, নেই যে কিছুই বাড়িতে। কিশোরী মোহনদা বলছেন
তখন ঠাকুর বলছেন নেই। বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর। ওখানে ওটা কি দেখা যাচ্ছে গো? পটের আড়ালে সাপ টাপ নাকি? দিয়ে চৌকি ছেড়ে উঠে দেয়ালের কাছে এগিয়ে গেলেন ঠাকুর। তখন কিশোরী মোহনদা বলছে, সাপ টাপ যদি হয়, পাছে যদি কামড়ে দেয় বা ছোবলায়, তো তুমি যাচ্ছ কেন? শ্রী ঠাকুর তখন খিলখিল করে হাসলেন। পরিতৃপ্ত শিশুর হাসির মতো নির্মল সে হাসি। কুলঙ্গির ভিতর থেকে সন্দেশের বাটি বের করে এনেছেন ঠাকুর। ডাক্তার ভোগের জিনিস কি এমন করে লুকিয়ে রাখতে আছে? কিশোরী তাকে বললেন। এতক্ষণ মস্করা করছিল, কিন্তু এবার লজ্জিত হয়ে পড়লেন কিশোরীদা। এই লজ্জাই সে চেয়েছিল। এ হারের লজ্জা নয়, এ জয়ের লজ্জা। গুরুর সঙ্গে লঘু ব্যবহার করতে হয়েছে, তাই লজ্জা। আসলে এ বিজয় উল্লাসের উচ্ছলতা। সন্দেশের বাটি বের করে এনেই টপাটপ মুখে ফেলতে লাগলেন ঠাকুর। কতকাল যেন খাওয়া হয়নি, ছিনিয়ে নেবে যেন কিশোরী মোহন, এমনভাবে খাচ্ছেন। বাহ, বড্ড ফাস্ট ক্লাস হে নলেন গুড়ের সন্দেশ। তারিফ করতে করতে বললেন, চেখে দেখবে নাকি একটা? কিশোরীদাকে বললেন ঠাকুর। খেতে খেতে কিশোরীর হাতদার হাতে তুলে দিলেন একটা সন্দেশ। নাও হে, একটা খাও, দিয়ে দিলেন। কিশোরীদা প্রার্থনা করেছিলেন, ভক্ত, তাই প্রার্থী হয়ে ভোগ আদায় করে খেলেন ভগবান। যেচে খাওয়ালেন প্রসাদ, স্বাদ মিটিয়ে দিয়ে গেলেন শ্রী ঠাকুর। আর কিশোরী মোহন একবার হাসে, একবার কাঁদে, একবার নাচে। কল্পনাকে বাস্তব করে গেলেন কল্পতরু হরি। অভিলাষকে অভিষিক্ত করে গেলেন কৃতার্থতা দিয়ে। হাসবে না কাঁদবে না নাচবে, নয়নাভিরাম হয়ে এসে অভিমান ভাঙিয়েছেন, আনন্দ করবে না। আর কান্না কিসের? ঠেঁটামি করেছে ঠাকুরের সঙ্গে, তাই ধিক্কার এসেছে প্রাণে। পরীক্ষা করতে গিয়েছিল অপরীক্ষণীয়কে, সে অপরাধ রাখবে কোথায়? অনুমান করতে গিয়েছিল অনুমেয়কে, সে অনুতাপ মুছবে কি দিয়ে? কেন অশ্রু দিয়ে? অমার্জনীয়কে মার্জনা করতে আছে ওই একমাত্র নয়নই শ্রবণ, ওই হৃদয় নিংড়ানো আর্দ্রতাটুকু, আক্ষেপের ওই আকুল আকিঞ্চনটুকু। প্রাণ ভরে তাই কিশোরী মোহন কাঁদতে শুরু করল। সারা রাত্রি ধরে ক্ষমা ভিক্ষা চাইল এবং কাঁদল শ্রী ঠাকুরের কাছে। এইভাবে কত মানুষ শ্রী ঠাকুরকে যে পরীক্ষা করেছেন তার ঠিক নেই, কিন্তু শ্রী ঠাকুর এতই দয়াময়, কোনো দিন কাউকে কিছু বলেননি, পরীক্ষা দিয়েই গেছে। আর আমরা মানুষ ভাবি বোধহয় তিনি ঠাকুর কিনা পরীক্ষা করেনি। আসলে আমাদের বুদ্ধি বা কতটুকু, তাকে ধরার বুদ্ধি আমাদের সত্যিই কারণ নেই। যাই হোক, গল্পটা খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে। কিশোরী মোহনের ঘরে বসলেন। কিশোরী মোহন জল এনে দিলেন। এই নাও, খাও। জলের গেলাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর। শুধু জল খাবো কেমন করে? আমতা আমতা করে আবদার ধরলেন, একটু কিছু দাও, মুখে দিয়ে খাই। কিশোরী মোহন বলছে, কি দেব? যা ঘরে আছে তাই দাও, ঠাকুর বলছেন। তিনি বলছেন, ঘরে আজ কিছুই নেই গো। কিশোরী মোহন বলছে। ঠাকুর তখন বালকের মতো নাছোড়বান্দা হয়ে রইলেন। দাও দাও, একটু মিষ্টি দাও, শুধু জল খেতে পারবো না। ডাক্তার, দাও কিছু আমাকে। তখন পরম অপেক্ষা ভরে তাকিয়ে রইলেন ডাক্তারের মুখের দিকে। কোথায় পাবো বলো? কিশোরী মোহনদা বলছে। ডাক্তার তেমনি গুম হয়ে বসে আছে। একটু খুঁজে দেখো লক্ষ্মী, শ্রী ঠাকুর বলছেন। তিনি বলছেন, খুঁজলেই আর কোত্থেকে আসবে? নেই যে কিছুই বাড়িতে। কিশোরী মোহনদা বলছেন। তখন ঠাকুর বলছেন, নেই। বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর। ওখানে ওটা কি দেখা যাচ্ছে গো? পটের আড়ালে সাপ টাপ নাকি? দিয়ে চৌকি ছেড়ে উঠে দেয়ালের কাছে এগিয়ে গেলেন ঠাকুর। তখন কিশোরী মোহনদা বলছে, সাপ টাপ যদি হয়, পাছে যদি কামড়ে দেয় বা ছোবলায়, তো তুমি যাচ্ছ কেন? শ্রী ঠাকুর তখন খিলখিল করে হাসলেন। পরিতৃপ্ত শিশুর হাসির মতো নির্মল সে হাসি। কুলঙ্গির ভিতর থেকে সন্দেশের বাটি বের করে এনেছেন ঠাকুর।
ডাক্তার ভোগের জিনিস কি এমন করে লুকিয়ে রাখতে আছে? কিশোরী তাকে বললেন। এতক্ষণ মস্করা করছিল, কিন্তু এবার লজ্জিত হয়ে পড়লেন কিশোরীদা। এই লজ্জাই সে চেয়েছিল। এ হারের লজ্জা নয়, এ জয়ের লজ্জা। গুরুর সঙ্গে লঘু ব্যবহার করতে হয়েছে, তাই লজ্জা। আসলে এ বিজয় উল্লাসের উচ্ছলতা। সন্দেশের বাটি বের করে এনেই টপাটপ মুখে ফেলতে লাগলেন ঠাকুর। কতকাল যেন খাওয়া হয়নি, ছিনিয়ে নেবে যেন কিশোরী মোহন, এমনভাবে খাচ্ছেন। বাহ, বড্ড ফাস্টো কেলাস হে নলেন গুড়ের সন্দেশ। তারিফ করতে করতে বললেন, চেখে দেখবে নাকি একটা? কিশোরীদাকে বললেন ঠাকুর। খেতে খেতে কিশোরীর হাতদার হাতে তুলে দিলেন একটা সন্দেশ। নাও হে, একটা খাও, দিয়ে দিলেন। কিশোরীদা প্রার্থনা করেছিলেন, ভক্ত, তাই প্রার্থী হয়ে ভোগ আদায় করে খেলেন ভগবান। যেচে খাওয়ালেন প্রসাদ, স্বাদ মিটিয়ে দিয়ে গেলেন শ্রী ঠাকুর। আর কিশোরীদা? কিশোরী মোহন একবার হাসে, একবার কাঁদে, একবার নাচে। কল্পনাকে বাস্তব করে গেলেন কল্পতরু হরি। অভিলাষকে অভিষিক্ত করে গেলেন কৃতার্থতা দিয়ে। হাসবে না কাঁদবে না নাচবে, নয়নাভিরাম হয়ে এসে অভিমান ভাঙিয়েছেন, আনন্দ করবে না। আর কান্না কিসের? ঠেঁটামি করেছে ঠাকুরের সঙ্গে, তাই ধিক্কার এসেছে প্রাণে। পরীক্ষা করতে গিয়েছিল অপরীক্ষণীয়কে, সে অপরাধ রাখবে কোথায়? অনুমান করতে গিয়েছিল অনুমেয়কে, সে অনুতাপ মুছবে কি দিয়ে? কেন অশ্রু দিয়ে? অমার্জনীয়কে মার্জনা করতে আছে ওই একমাত্র নয়নী শ্রবণ, ওই হৃদয় নিংড়ানো আর্দ্রতাটুকু, আক্ষেপের ওই আকুল আকিঞ্চনটুকু। প্রাণ ভরে তাই কিশোরী মোহন কাঁদতে শুরু করল। সারা রাত্রি ধরে ক্ষমা ভিক্ষা চাইল এবং কাঁদল শ্রী ঠাকুরের কাছে। এইভাবে কত মানুষ শ্রী ঠাকুরকে যে পরীক্ষা করেছেন তার ঠিক নেই, কিন্তু শ্রী ঠাকুর এতই দয়াময়, কোনো দিন কাউকে কিছু বলেনি, পরীক্ষা দিয়েই গেছে। আর আমরা মানুষ ভাবি বোধহয় তিনি ঠাকুর কিনা পরীক্ষা করেনি। আসলে আমাদের বুদ্ধি বা কতটুকু, তাকে ধরার বুদ্ধি আমাদের সত্যিই কারণ নেই। যাই হোক, গল্পটা খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে।